আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'allamahu মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه. كلا نزاعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى. عن عائشة رضي الله تعالى عنها قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا. قلت يا رسول الله: الرجال النساء جميعا ينظر بعضهم إلى بعض. قال يا عائشة: الأمر أشد من ذلك ينظر بعضهم إلى بعض. رواه البخاري ومسلم. প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে আজকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। শান্তি ও রহমতের ধারা বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মহতি জালসার মাননীয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলোচকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই দিনী বৈঠকে আমার আলোচনার বিষয়
বিচারের মাঠে কারা কারা আল্লাহ তাআলার রহমতের মধ্যে থাকবে আর কারা কারা আল্লাহ তাআলার রহমতের বাহিরে থাকবে। সময় সাপেক্ষে এই দুইটি পয়েন্টের আলোকে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত রাজির মধ্যে একটি বড় নিয়ামত সময়। সময় এতটি গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের গুরুত্ব দিতে গিয়ে কয়েক জায়গাতে সময়ের কসম খেলেন। সময়ের কসম খেতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর। সময়ের কসম খেতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। সময়ের কসম খেতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। এত জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের ব্যাপারে কসম খেয়ে সময়ের গুরুত্ব বোঝাতে চাচ্ছেন। সময় সম্পর্কে বলা হয় আল ওয়াক্তু কায-যাহাব, সময়টা স্বর্ণের মতো। সকলে বলেন তো সময়টা কিসের মতো? স্বর্ণের মতো। আও আসমানু মিন কায-যাহাব, অথবা স্বর্ণের চেয়ে অধিক দামি। লাইসা শাইউন আকসারা কিমাতান লিল বাশারি মিনাল ওয়াক্ত, একজন মানুষের নিকটে সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি হলো? সময়। এই সময়ের ব্যাপারে বলা হয় আল ওয়াক্তু কাস-সাইফ, সময়টা হলো তরবারির মতো। ইনলাম তাকতাহু কতাআকা, যদি তুমি সময়কে কাটতে না পারো সময় তোমাকে কেটে দিবে। কোনো ব্যক্তি যদি তার জীবনে বড় কিছু হতে চায়, জীবনে যদি সফলতা অর্জন করতে চায়, তাহলে তাকে সময়কে কাজে লাগাতে হবে। আর যে ব্যক্তি সময়কে কাজে লাগায় না, সময়কে নষ্ট করে ফেসবুক ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন জায়গাতে আড্ডা দেওয়ার মাধ্যমে, অসার কথাবার্তায় লিপ্ত হওয়ার মাধ্যমে, যেই ব্যক্তিরা সময়কে নষ্ট করে, সময়কে মূল্য দেয় না, ওই সকল ব্যক্তিরা জীবনে বড় কিছু হতে পারে না। একটা বিষয় লক্ষ্য করলে আপনি অবাক হবেন, আল্লাহ তাআলা একদিনে একটা কৃষককে 24 ঘন্টা দিয়েছেন, অনুরূপভাবে একজন ভ্যান চালককে, অনুরূপভাবে আল্লাহ তাআলা প্রধানমন্ত্রীকেও একদিনে কত ঘন্টা দিয়েছেন? 24 ঘন্টা। যে কৃষক তার জন্য 24 ঘন্টা, আর যে প্রধানমন্ত্রী তার জন্য কি দিনে 30 ঘন্টা নাকি? তার জন্য 24 ঘন্টা রয়েছে। তো একজন কৃষক 24 ঘন্টা পেয়ে কি কাজ করলো? ভ্যান চালক কি কাজ করলো? আর একজন প্রধানমন্ত্রী দিনে 24 ঘন্টা পেয়ে কি কাজ করলো? যদি আমরা বিষয়টা দেখতে চাই, তো কৃষক সামান্য কাজ করে আর যিনি প্রধানমন্ত্রী অনেক কাজ করে থাকে। আমরা যদি আমাদের পূর্বে সালাফে সালেহিনদের দিকে লক্ষ্য করতে যাই, কেউ বয়স পেয়েছেন মাত্র 40 বছর। 40 বছর বয়সে ইসলামের এত খিদমত করেছেন, এই 40 বছর বয়সে এত বই পুস্তক লিখেছেন যে আমরা আমাদের সারা জীবনে ওই বই পুস্তকগুলো পড়েই শেষ করতে পারছি না। তিনারা এত বই লিখেছেন। তাহলে তিনাদের সময়ের গুরুত্ব কোথায় আর আমাদের সময়ের গুরুত্ব কোথায়? তা আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে একটা নির্দিষ্ট সময় দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমি আপনি হয়তোবা মনে করি দিন যত যায় আমার বয়স তত বৃদ্ধি পাচ্ছে। বয়স ছিল 10, এখন 15, তারপর 20, তারপর 30, এরকম করতে করতে দিন যত যায় মনে হয় বয়স তত বৃদ্ধি পায়। আসলে বয়স বৃদ্ধি পায়, বয়স কমে যায়। আল্লাহ তাআলা যখন আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন তখন আপনার বয়স ছিল 60 বছর। আপনি পৃথিবীতে একদিন অবস্থান করলেন মানে আপনার 60 বছর বয়স থেকে একদিন কমে গেল, আপনি ছোট হয়ে গেলেন। আপনি পৃথিবীতে 1 বছর অবস্থান করলেন মানে, পৃথিবীতে 10 বছর অবস্থান করলেন মানে আপনার 60 বছর বয়স থেকে আপনি 10 বছরকে হারিয়ে ফেললেন। দিন যত যাচ্ছে আপনি তত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। যখন আপনি ফ্রিজ থেকে আইসক্রিম বাহির করেন, যেমনভাবে ফ্রিজ থেকে আইসক্রিম বাহির করার পর আস্তে আস্তে আইসক্রিম গলতে গলতে নিঃশেষ হয়ে যায়, অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। যখন এই নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে আমি আপনি পৃথিবী থেকে চলে যাব। মৃত্যু একদিন হবেই, এতে কোনো সন্দেহ নেই। পৃথিবীতে একটি সত্য কথা যে মৃত্যু হবে, সকলে বিশ্বাস করে। এজন্য আল্লাহ তাআলা বলছেন আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, তোমরা যদি সীসা ঢালা প্রাচীরের মধ্যেও অবস্থান করো তবুও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, তোমাদের মৃত্যু হবেই। কোনো ব্যক্তি যদি মৃত্যু ভয়ে পালিয়ে
কোনো সীসা ঢালা প্রাচীরের মধ্যে আশ্রয় নেয়, কোনো ব্যক্তি যদি মৃত্যু ভয়ে পালিয়ে লোহা দিয়ে ঘর করে সেই ঘরের মধ্যে আশ্রয় নেয়, যদি পিপিলিকার গর্তে চলে যায়, যদি পৃথিবী ছেড়ে আসমানে চলে যায়, তবুও ওই ব্যক্তিকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আমাদের জীবন ব্যবস্থা, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থা দেখলে মনে হয় যে আমাদের কখনো মৃত্যু হবে না, পৃথিবীতে মনে হয় আমরা চিরকাল থাকব। আমাদের আজকে অবস্থা এরকম। যদি আমরা মৃত্যুকে ভয় করতাম তাহলে আজকে আমরা কখনো দুর্নীতি করতে পারতাম না। যদি আমরা মৃত্যুকে ভয় করতাম, কোনো অন্যায়, অত্যাচার, ইসলাম বিরোধী কর্মকাণ্ড কোনো কিছুই আমার দ্বারা সম্ভব হতো না। কেননা আমি বিশ্বাস করি দুনিয়াতে আমি যতদিনই অবস্থান করি না কেন, একদিন আমাকে এই দুনিয়া ছেড়ে আমাকে কবরে যেতে হবে। যখন মানুষের নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, মানুষ কবরে চলে যাবে। কবরে যাওয়ার পরে যেদিন পৃথিবীর নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষের হিসাবের জন্য একটি ময়দানে সকল মানুষকে একত্রিত করবেন। সেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। সেই হাসরের ময়দান এত ভয়াবহ হবে, যেদিন সূর্য মাথার কাছাকাছি চলে আসবে, মানুষ থাকবে তার ঘামের মধ্যে তার পাপ অনুযায়ী। কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত। মানুষ এইভাবে ঘামের মধ্যে থাকবে। এত কঠিন দিন, যেই দিন মানুষ তার পিতা হতে পলায়ন করবে, তার মাতা হতে, স্ত্রী সন্তান হতে, সকলের কাছে থেকে ওই ব্যক্তি পলায়ন করবে। এই কঠিন বিভীষিকাময়ে এমন কিছু মানুষ রয়েছে যেই মানুষ আল্লাহ তাআলার বিশেষ ছায়াতলে থাকবে। আবার এমন কিছু মানুষ রয়েছে যেই মানুষের আল্লাহ তাআলার এই রহমতের বাহিরে গজবের মধ্যে, আযাবের মধ্যে থাকবে। আজকের এই চমৎকার রজনীতে আমরা জেনে নিব কারা কারা বিচারের মাঠে আল্লাহ তাআলার বিশেষ ছায়াতলে থাকবে, আল্লাহ তাআলার রহমতের মধ্যে থাকবে, এবং কারা কারা আল্লাহ তাআলার রহমতের বাইরে থাকবে। আমরা যদি এক কথাই বলতে চাই, আল্লাহ তাআলার রহমতের বাইরে থাকবে কারা? যেই সকল ব্যক্তিরা দুনিয়াতে ইসলাম মেনে চলে না, আল্লাহ তাআলা যা আদেশ করেছে তা পালন করে না, বরং নিষিদ্ধ বস্তুর সাথে সম্পৃক্ত থাকে, ওই সকল ব্যক্তিরা বিচারের মাঠে শাস্তির মধ্যে থাকবে। আর যেই সকল ব্যক্তিরা আল্লাহ তাআলার আদিষ্ট কাজকে পালন করে এবং আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজকে বর্জন করে, ওই সকল ব্যক্তিরা আল্লাহ তাআলার বিশেষ রহমতের মধ্যে থাকবে। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এমন কিছু ব্যক্তির কথা উল্লেখ করে গিয়েছেন যেই সকল ব্যক্তিরা বিচারের মাঠে শাস্তির মধ্যে থাকবে, আর এমন কিছু ব্যক্তির কথা উল্লেখ করে গিয়েছেন যেই সকল ব্যক্তিরা বিচারের মাঠে আল্লাহ তাআলার রহমতের মধ্যে থাকবে। প্রথমে আমরা গজব দিয়ে শুরু করব যে আল্লাহ তাআলার গজবের মধ্যে থাকবে কারা কারা। আল্লাহ তাআলার গজবের মধ্যে যারা থাকবে তার এক নাম্বার, যেই সকল ব্যক্তিরা পৃথিবীতে জুলুম করে, ওই সকল ব্যক্তিরা বিচারের মাঠে শাস্তির মধ্যে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম বিচারের মাঠে ঘোর অন্ধকার হয়ে দেখা দিবে। আজকে যদি কোনো ব্যক্তি দুনিয়াতে বিচারে যে কোনো জায়গাতে যদি জুলুম করে, এই জুলুম বিচারের মাঠে মানুষের জন্য অন্ধকার হয়ে দেখা দিবে। জুলুমের একটি ছোট্ট উদাহরণ যেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, সেটি হলো মানুষের সম্পদ আত্মসাৎ করা। সকলকে বলতে হবে এক নাম্বার পয়েন্ট কি? মানুষের সম্পদ আত্মসাৎ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসে বলছেন, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকাহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরাদিন। দুনিয়ার বুকে যেই ব্যক্তি অত্যাচার করে অর্ধ বিঘত, অর্ধ হাত জমি দখল করে নিবে, বিচারের মাঠে অনুরূপ 7 জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অর্ধ হাত জমি দখল করার কথা বলেছেন, কিন্তু আজকে যদি আপনি আমাদের সমাজের মধ্যে দেখতে চান, অর্ধ হাত জমি বহু দূরের কথা, 1 বিঘত জমি বহু দূরের কথা,
এক হাত জমি বহু দূরের কথা, আজকে আমাদের সমাজের মধ্যে এমন হাজারো মানুষ রয়েছে, আজকে আমাদের সমাজের মধ্যে এমন লাখো মানুষ রয়েছে যেই সকল ব্যক্তিরা জোর করে, অন্যায় করে, অত্যাচার করে, দলীয় দাপট দেখিয়ে, বংশীয় ক্ষমতা দেখিয়ে মুসলিম ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা রাজুলিন জালামা শিবরান মিনাল আরদি, যেই সকল ব্যক্তিরা অন্যায় করে জমি আত্মসাৎ করে, বোনের জমি হতে পারে, ভাইয়ের জমি হতে পারে, যেই সকল ব্যক্তিরা অন্যায় করে জমি আত্মসাৎ করবে, কাল্লাফাহুল্লাহু আযজা ওয়া জাল্লা আইয়াহফিরাহু হাত্তা ইয়াবলুগা আখিরাস সাবিঈ আরাদিন, বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জমিন খুঁড়তে বাধ্য করবেন। জমিন খুঁড়তে খুঁড়তে ওই ব্যক্তি যখন সপ্তম আসমানের নিচে চলে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জমিন তার গলায় ঝুলিয়ে দিবে এবং বলবে, আজ তুমি ঘুরো হাত্তা ইয়াকযা বাইনান নাস, যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার শেষ না হয়। আজকে দুনিয়াতে আপনি জমি আত্মসাৎ করছেন, বিচারের মাঠে যখন আপনি উপস্থিত হবেন, আল্লাহ তাআলা আপনাকে বলবেন, তুমি এই জমিন খুঁড়ো। জমিন খুঁড়তে খুঁড়তে যখন প্রথম আসমান থেকে সপ্তম আসমানের নিচে আপনি চলে আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জমিন পুরোটাই আপনার কাঁধে ঝুলিয়ে দিবে এবং বলবে, ঘুরো যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার শেষ না হয়। অর্থাৎ সেই কঠিন বিভীষিকাময় দিনে আপনার বিচার সবচাইতে পরে হবে যদি আপনি দুনিয়াতে জমি আত্মসাৎ করে থাকেন, যদি আপনি দুনিয়াতে কোনো জুলুম করে থাকেন। আপনার জীবনের কি এত স্বাদ রয়েছে যে আপনি নিজের জমিতে সন্তুষ্ট না হয়ে নিজের বোনের জমির দিকে আপনি দৃষ্টি দেন, নিজের ভাইয়ের জমির দিকে আপনি দৃষ্টি দেন, অথচ আপনি যদি আজই মৃত্যুবরণ করেন, আপনার সন্তান সন্ততি আপনাকে বাসতলায় ফেলে আসবে, আপনাকে জঙ্গলে ফেলে আসবে, আপনার দিকে মুখ ফিরিয়েও দেখবে না, আপনার জন্য দোয়াও করবে না। আপনি যে জমি আত্মসাৎ করছেন, আপনি একটি কথা মনে রাখেন, আপনি যদি মনে করেন আপনি জমি আত্মসাৎ করেছেন, এমত অবস্থায় আপনার কোনো ওয়ালিয়া মুর্শিদা রয়েছে যেই ব্যক্তি কবরে গিয়ে আপনার এই জমি আত্মসাৎ করার শাস্তি থেকে আপনাকে রক্ষা করতে পারে, তাহলে আমি কি করতে পারি? আপনি যদি মনে করেন সেই কঠিন বিভীষিকাময় দিনে, যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, মানুষ পলায়ন করবে তার পিতামাতা থেকে, মানুষ পলায়ন করবে তার স্ত্রী সন্তান থেকে, সেই কঠিন দিনে যেই সন্তানদের জন্য আপনি জমি আত্মসাৎ করছেন, সেই সন্তানরা, সেই মেয়েরা, আপনার স্ত্রী যদি আপনার বিন্দু মাত্র কোনো উপকারে আসে, তাহলে আপনি জমি আত্মসাৎ করতে পারেন। আর যদি আপনি মনে করেন সেই বিচারের মাঠে কোনো ব্যক্তি আমার বিন্দু মাত্র উপকারে আসতে পারে না, কোনো স্ত্রী সন্তান কবরে গিয়ে আমার কোনো উপকার করতে পারে না, তাহলে আপনাকে এই মুহূর্তে কোনো চিন্তা ভাবনা ছাড়াই সিদ্ধান্ত নিতে হবে যে আমি যেই জমি আত্মসাৎ করেছি, আজকেই আমি গিয়ে আমার বোনকে ফেরত দিব, আজকেই আমি গিয়ে আমার ভাইকে ফেরত দিব। যদি এরকমটা না করেন, মানুষের জমি যদি আপনি আত্মসাৎ করে 50 বার হজ করে জান্নাত কিনতে চান, আপনি যদি জালসা মাহফিল টাকা দিয়ে পরিপূর্ণ করে দিয়ে 500টা মসজিদ তৈরি করে আপনি যদি জান্নাত কিনতে চান, এটা ভুল সিদ্ধান্ত। এই জন্য জুলুম অনেক বড় বিষয়। আপনার নিকটে বুখারী মুসলিম থেকে একটি হাদিস আমি পেশ করি, যাতে আপনি বুঝতে পারবেন যে জুলুম কত ভয়াবহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু ওয়া হুয়া মুমিন, কোনো ব্যক্তি আত্মসাৎ করতে পারে না নিজের বোনের জমি, ভাইয়ের জমি, মুসলিম প্রতিবেশীর জমি আত্মসাৎ করতে পারে না মুমিন থাকা অবস্থায়। অর্থাৎ যখন কোনো ব্যক্তি জমি আত্মসাৎ করে, তার থেকে ঈমান বাহির হয়ে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যায় এ কথাই বলা হয়েছে। বুখারী মুসলিম আরেকটি হাদিস দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি একটা গোলাম হাদিয়া দিয়েছে। সকলে বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি হাদিয়া দিয়েছে? সকলে বলেন, গোলাম হাদিয়া দিয়েছে। ইউকালু লাহু মিদআম,
তাকে বলা হয় মিদআম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের নাম কি? মিদআম। ফাবাইনামা মিদআমুন ইয়াহুত্তু রাহলান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উট থেকে মিদআম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউদা নামাচ্ছিলেন। উটের ওপরে যেই পালকি থাকে তাকে হাউদা বলা হয়। এই হাউদা তিনি নামাচ্ছিলেন, এই সময় একটা তীর এসে তিনার শরীরে বিঁধে যায় আর তিনি মৃত্যুবরণ করেন। সাহাবী মৃত্যুবরণ করেছে এমত অবস্থায় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস এবং তিনি একজন সাহাবী। তো মানুষের দৃষ্টিকোণে মনে হচ্ছে সাহাবীটি জান্নাতি। তখন সকল মানুষ বললেন হানি আল্লাহুল জান্নাহ, এর জন্য তো জান্নাতের সুসংবাদ। আপনাদের কি মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা অবস্থায় মুমিন অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাহলে তিনার জন্য কি রয়েছে? জান্নাত রয়েছে। সকল সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম যখন বললেন তিনার জন্য জান্নাতের সুসংবাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাল্লা, কখনো নহে, সে জান্নাতি নয়। ইন্নাশ শামলাতাল্লাতী আখাযাহা ইয়াউমাল খায়বার মিনাল মাগানিম, খয়বারের যুদ্ধ থেকে গনিমত বন্টন হওয়ার পূর্বেই সে একটা চাদর আত্মসাৎ করেছিল, যেই চাদর তার জাহান্নামের আগুনকে উত্তেজিত করছে। যখন সাহাবীরা এই কথা শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হওয়ার পরেও একটা চাদর আত্মসাৎ করেছে, এই জন্য তিনার জাহান্নাম। তখন ফাজা আবি শিরাকিন ওয়া শিরাকাইন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুমরা একটি জুতার ফিতা অথবা দুইটি জুতার ফিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শিরাকুম মিনান নার আও শিরাকান মিন্নার, যদি কোনো ব্যক্তি একটি জুতার ফিতা আত্মসাৎ করে তবুও জাহান্নামে যাবে, যদি দুইটা জুতার ফিতা আত্মসাৎ করে তবুও জাহান্নামে যাবে। একটি কথা মনে রাখবেন, একটি জুতার ফিতা আত্মসাৎ করলে যদি জাহান্নামে যেতে হয়, দুইটি জুতার ফিতা আত্মসাৎ করলে যদি জাহান্নামে যেতে হয়, আমি আপনি আমার ব্যক্তিগত জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে কত জিনিস আত্মসাৎ করলাম, কত জিনিস নষ্ট করলাম মানুষের, তাহলে আমার আপনার কি হতে পারে? এই জন্য জুলুম থেকে সাবধান থাকতে হবে। তাহলে বিচারের মাঠে যেই সকল ব্যক্তিরা আল্লাহ তাআলার রহমতের বাহিরে থাকবে, তার এক শ্রেণীর ব্যক্তি হলো যারা পৃথিবীতে জুলুম করে। জুলুম যে কোনো প্রকার হতে পারে। আপনি জমি মেরে নিলেন, এটাও জুলুম। আপনি ন্যায় বিচার করেননি, এটাও জুলুম। এরকম যত ধরনের জুলুম হতে পারে, বিচারের মাঠে আপনার নিকটে সেটা অন্ধকার হয়ে দেখা দিবে। আল্লাহ তাআলা আমাদের জুলুম থেকে বাঁচার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে যেই সকল ব্যক্তিরা বিচারের মাঠে জিনে ধরা ব্যক্তির মতো হয়ে উপস্থিত হবে, ব্যক্তিকে দেখে হবে এমন, মনে হবে এমন যে ওই ব্যক্তিকে শয়তান স্পর্শ করেছে, এমন ব্যক্তি কি বিচারের মাঠে আল্লাহ তাআলার রহমতের মধ্যে থাকতে পারে? পারে না। সেই ব্যক্তিরা কারা? যারা দুনিয়াতে সুদ খায়, সুদ প্রদান করে, ওই সকল ব্যক্তিদের অবস্থা হবে এমন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যেই সকল ব্যক্তিরা দুনিয়াতে সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, বিচারের মাঠে ওই সকল ব্যক্তিরা এমনভাবে উঠবে যেন তাকে দেখে মনে হবে ওই ব্যক্তিকে জিনে ধরেছে। কোনো ব্যক্তিকে জিনে ধরলে, শয়তান স্পর্শ করলে যেমনভাবে ওই ব্যক্তি পাগলের মতো হয়ে যায়, ওই ব্যক্তির অবস্থা খারাপ হয়ে যায়, অনুরূপভাবে যেই সকল ব্যক্তি দুনিয়াতে সুদ খাবে, সুদের সাথে জড়িত থাকবে, বিচারের মাঠে ওই ব্যক্তি জিনে ধরা ব্যক্তির মতো হয়ে উঠবে। আজকে আমাদের সমাজে সুদ অনেক বেড়ে গিয়েছে। সুদের পাপের কি কথা আপনাদেরকে বলি, কয়েকটা হাদিস অনুবাদ করি, সুদের কথা বুঝতে পারবেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ক্বালাহুম সাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সুদ খায় তার উপরে অভিশাপ, যেই ব্যক্তি সুদ লিখে রাখে তার উপরে অভিশাপ, যেই ব্যক্তি সুদ প্রদান করে তার উপরে অভিশাপ, যেই ব্যক্তি সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা সবাই সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আয়ানকির রাজুল উম্মাহ, সুদের 70টি পাপ রয়েছে। ছোট থেকে বড় হতে হতে সবচেয়ে বড়, বড় থেকে ছোট হতে হতে সবচেয়ে ছোট। সুদের পাপের সবচাইতে ছোট পাপ নিজের মাকে বিবাহ করলে যেমন পাপ হয়। বলুন তো, নিজের মাকে বিবাহ করলে কেমন পাপ হয়? যেমন পাপ হয়, সুদ খেলে ঠিক তেমন পাপ হয়। আপনি হয়তোবা বলতে পারেন, আমরা দরিদ্র ব্যক্তি, এই জন্য তো আমরা সুদ খাই, আমাদের দিন চলে না, আমাদের পেট চলে না, এই জন্য তো আমরা সুদ খাই। আপনি মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আপনার চেয়ে বেশি দরিদ্র ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আপনার চেয়ে কষ্টে দিন কাটিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার অভাবে, ক্ষুধার জ্বালায় মসজিদে নববীর সামনে পেটকে উপর করে তিনি পড়ে থাকতেন। খাদ্যের অভাবে তিনারা কখনো সুদ খাননি। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম তিনারা কখনো সুদ খায়নি। তাবি তিনারা কখনো সুদ খাননি। সালাফে সালেহিন তিনারা কখনো সুদ খায়নি। তাদের অনুসারী হিসেবে আমাদেরও এটা মনে করা উচিত, আমরা অল্প খেয়ে, অল্প পরিধান করে জীবিকা নির্বাহ করতে রাজি রয়েছি। সুদ প্রদান করে, সুদ খেয়ে, সুদ ব্যাংকে চাকরি করে আমরা জীবিকা নির্বাহ করতে রাজি নই। যারা সুদ খাবে তাদের এই অবস্থা। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, এই জন্য কথা গুটিয়ে নিতে হচ্ছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কয়েক শ্রেণীর ব্যক্তির কথা বলেছেন, যাদের উপরে আল্লাহ তাআলার লানত। আল্লাহ তাআলা বিচারের মাঠে তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। মুসলিমে হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহু রাব্বুহু ইয়াউমাল কিয়ামা, 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে, যেই 3 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কখনো তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শাইখুন জানিন, যে ব্যক্তি বৃদ্ধ হয়ে গিয়েছে, বৃদ্ধ হওয়ার পরেও ব্যভিচার করে। 2 ওয়া মালিকুন কাযযাব, মিথ্যা কথা বলে ব্যবসা করে, মিথ্যা কথা বলে নেতৃত্ব করে, মিথ্যুক শাসক, এই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। বলছে, আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন, আপনাদের এই করে দিব, সেই করে দিব। কয়েকবার জয়যুক্ত হলো, কোনোই কিছু করার কথা নেই। এই ব্যক্তি হলো মিথ্যুক শাসক, এর দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে গরিব গৌরবী মানে খেতে হবে পুঁটির মাছ, খাচ্ছে বোয়ালের মাছ, পড়তে হবে 1000 টাকা দামের জিনিস, পড়ছে 5000 টাকা দামের জিনিস, যা সামর্থ্য নেই তার বেশি করার চেষ্টা করে। গরিব গৌরবী, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বুখারীতে হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে বিচারের মাঠে তাকাবেন না, যেই ব্যক্তি মান জাররা ইজারাহু বাতারান, যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে, যেই ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পরে, যেই ব্যক্তি টাকনুর নিচে পায়জামা লুঙ্গি পরে, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। এই হাদিস হয়তো আমরা অনেকে বুঝতেই পারিনি। কিভাবে? আপনাদের এই হাদিস বোঝার জন্য আরেকটা হাদিস বলি, এই হাদিসটিও বুখারী মুসলিমে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহি মিআত রাহমাতান, আল্লাহ তাআলার রয়েছে 100টি রহমত। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান, 100টি রহমতের মধ্যে আল্লাহ তাআলা একটি মাত্র রহমত নাজিল করলেন। কাদের মাঝে? বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াদ দাওয়াবি ওয়াল হাওয়াম, জিনদের মাঝে, মানুষদের মাঝে, চতুষ্পদ জন্তুর মাঝে, কীটপতঙ্গের মাঝে। আল্লাহ তাআলার কতটি রহমত রয়েছে? কথা বলেন আপনারা। 100টি।
100টি রহমতের কয় ভাগ রহমত নাজিল করলেন? 1 ভাগ। কাদের মাঝে? শুধু মানুষদের মাঝে? কত বলেন? মানুষদের মাঝে? মানুষদের মাঝে নয়, জিনদের মাঝে, মানুষদের মাঝে, চতুষ্পদ জন্তুদের মাঝে, কীট পতঙ্গের মাঝে। আমরা জিনদের বাদ দিলাম, কীট পতঙ্গকে বাদ দিলাম, চতুষ্পদ জন্তুদের বাদ দিলাম। আমরা শুধু যদি ধরি যে আল্লাহ তাআলা 1 ভাগ রহমত মানুষের উপরে নাজিল করেছেন, পৃথিবীতে কত মানুষ রয়েছে? ধরেন প্রায় 750 কোটি। তো 1 ভাগ রহমত 750 কোটি ভাগে ভাগ হয়েছে। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি। 1 ভাগ রহমতের ভাগ হলো কত? 750 কোটি। সেই 750 কোটি রহমতের একটু ছিটাফুটা পেয়ে আপনি আপনার সন্তানকে আদর করে কত ভালোবাসেন। 1 ভাগ রহমত পেয়ে কত ভালোবাসা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আখারাল্লাহু 99 রহমাতান, আর 99 ভাগ রহমত আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। এই 99 ভাগ রহমত দিয়ে আল্লাহ তাআলা বিচারের মাঠে তার বান্দাদের প্রতি রহম করবেন। সুবহানাল্লাহ। এত দয়াময় আল্লাহ হওয়ার পরেও, এত দয়ার সাথে বিচার করার পরেও আল্লাহ তাআলা বিচারের মাঠে ওই ব্যক্তির দিকে তাকাবেন না যেই ব্যক্তি দুনিয়াতে টাকনুর নিচে প্যান্ট পরে। কথা বুঝাতে পারিনি মনে হয়। যুবক ভাই, আপনাকে বলছি শোনেন, আপনাকে এখন দোকানে দেখা যাচ্ছে, আপনি লক্ষ্য করুন আপনার প্যান্ট টাকনুর নিচে রয়েছে। যুবক ভাই, আপনাকে বলছি দেখুন, আপনি লুঙ্গি পরে রয়েছেন, আপনার লুঙ্গি টাকনুর নিচে রয়েছে। মুরব্বী, আপনিও তাকিয়ে দেখুন, এখনই আপনি লুঙ্গি পরে রয়েছেন, আপনার টাকনুর নিচে রয়েছে। যদি কোনো ব্যক্তির টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি থাকে, তাহলে বিচারের মাঠে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। আর সংক্ষেপে কয়েকটি হাদিস বলে আমি আমার আলোচনা গুটিয়ে নিচ্ছি। বিচারের মাঠে ওই সকল ব্যক্তিরা কষ্টের মধ্যে থাকবে যারা দুনিয়াতে মুখকে সংরক্ষণ করেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা শাররান নাসি যাল ওয়াজহাইনিল্লাযী ইয়াতিহা উলাই বিওয়াজ। বিচারের মাঠে তোমরা ওই ব্যক্তিকে নিকৃষ্ট পাবে, শাস্তির মধ্যে পাবে, যেই ব্যক্তি এক মুখ নিয়ে একজনের কাছে আসে, আরেক মুখ নিয়ে আরেকজনের কাছে যায়, শাশুড়ির কথা বৌমাকে লাগাই, বৌমার কথা শাশুড়িকে লাগাই, ভাইয়ের কথা ভাইকে লাগাই, মুসলিমদের কথা কাফিরদেরকে লাগাই। এই ব্যক্তিরা বিচারের মাঠে নিকৃষ্ট হয়ে থাকবে। এরপর আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু লিসানাইন মিন নারিন ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে যেই ব্যক্তির 2টা জিহ্বা হবে, 2টা জিহ্বা হবে মানে ওই ব্যক্তি দ্বিমুখী, গীবত করে বেড়ায়, পরনিন্দা করে বেড়ায়, চগলখুরি করে বেড়ায়। যেই সকল ব্যক্তিরা এরকম দ্বিমুখী, বিচারের মাঠে তাদের 2টা আগুনের জিহ্বা হবে। এরপরে একটি হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। বিচারের মাঠে ওই সকল ব্যক্তির কঠিন শাস্তি হবে যেই সকল ব্যক্তিরা ছবি মূর্তি তৈরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাযীনা ইয়াসনাউনা মিন হাযিহিস সুওয়ারা ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামাতি ইউকালু লাহুম আহইউ মা খালাকতুম। যেই সকল ব্যক্তিরা দুনিয়াতে ছবি মূর্তি তৈরি করে, যেই সকল ব্যক্তিরা দুনিয়াতে ছবি মূর্তি অঙ্কন করে, ভাস্কর্য তৈরি করে, মুড়ে মুড়ে পিতার ছবি টাঙিয়ে রাখে, ঘরের মধ্যে ছবি টাঙিয়ে রাখে, এই সকল ব্যক্তিরা বিচারের মাঠে কঠিন শাস্তির মধ্যে থাকবে। মান সাওয়ারা সূরাতান উযিবা কুল্লিফা আয়ানফুকা ফিহা ওয়া লাইসা বিনাফিক। আর যেই সকল ব্যক্তিরা ছবি মূর্তি তৈরি করে, বিচারের মাঠে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে, তুমি যা দুনিয়াতে তৈরি করেছো তার মধ্যে তুমি প্রাণ দিয়ে দেখাও। আজকে যদি আপনার বাড়িতে প্রবেশ করি, আপনার বাড়িতে আপনার নেতার ছবি, আপনার বাড়িতে আপনার নেত্রীর ছবি, কোন জায়গাতে ঘুরতে গিয়েছেন সেই জায়গাতে আপনার ছবি টাঙিয়ে রেখেছেন, আপনার রুমের মধ্যে যদি ছবি থাকে তাহলে সেই রুমে ফেরেশতাও প্রবেশ করবে না। আর আপনি যদি ছবি মূর্তি তৈরিও করে থাকেন তাহলে আপনার বিচারের মাঠে কঠিন শাস্তি হবে। এই জন্য ছবি মূর্তি থেকে সাবধান। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বুঝার ও আমল করার তৌফিক দান করুক। যদিও দীর্ঘ আলোচনা ছিল, আরও মোটামুটি কিছুক্ষণ আলোচনা করা যেত, সময় সংক্ষেপের কারণে আমাকে এখনই শেষ করতে হচ্ছে। পরবর্তীতে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে কথাগুলি বুঝার তৌফিক দান করো। বিচারের মাঠে
যারা যারা কঠিন শাস্তির মধ্যে থাকবে, যা আলোচনা করলাম, 1 নাম্বার যারা জুলুম করে, 2 নাম্বার সুদ খায়, 3 নাম্বারে কয়েক শ্রেণীর ব্যক্তির কথা বলেছি, যারা টাকনুর নিচে প্যান্ট পরে, গরিব গৌরবী, মিথ্যুক শাসন এবং যারা ছবি মূর্তি তৈরি করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যদি কথার মাধ্যমে কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমাদের প্রতিষ্ঠান আল জামিয়া আস সালাফিয়া, ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, আল জামিয়া সালাফিয়া তেঘড়া বিরল দিনাজপুর, আল জামিয়া সালাফিয়া বাবুগঞ্জ বরিশাল, আর অন্যান্য দৃষ্টিকে প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, উস্তাদজির জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন উস্তাদজিকে দীর্ঘ আয়ু দান করে এবং দিনের খেদমত করার তৌফিক দান করে। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।